হ্যালো এভরিওয়ান, দিস ইজ গীতা অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকের ক্লাসটা পুরোটাই স্পোকেন ইংলিশের উপরে, অর্থাৎ আজকের ক্লাসে আমি ইংরেজি গ্রামার নিয়ে একদমই আলোচনা করব না। আমি কিছু বাংলা বাক্যকে কিভাবে ইংলিশে তোমরা বলতে পারো এই সম্পর্কে আলোচনা করব এবং চেষ্টা করব যাতে তোমাদেরকে এমনভাবে বোঝানোর যাতে এই সেন্টেন্সগুলি কখনো যদি তোমাদের বলতে হয় তাহলে যেন বিপদে না পড়ো। তো সবচেয়ে প্রথমে যে সেন্টেন্সটা রয়েছে সেটা দেখো, মুমূর্ষ লোকেদের দেখাশোনা করার কেউ নেই। মুমূর্ষ লোক মানে যারা খুব দুঃখে আছে, অসুস্থতার কারণে হোক, টাকা পয়সার দিয়ে কারণে হোক, তারা খুব মুমূর্ষ অবস্থায় আছে, তাদের দেখাশোনার কেউ নেই। এই সেন্টেন্সটাকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করব তখন আমরা এই পেছন থেকে সামনের দিকে এটাকে ট্রান্সলেট করব। প্রথমত কেউ নেই, কেউ নেই এর ইংলিশটা হবে দেয়ার দেয়ার ইজ নান। ওকে, দেয়ার কেউ নেই, দেয়ার ইজ নান। দেখাশোনা করা এর ইংলিশটা হচ্ছে টু লুক আফটার। লুক আফটার মানে কি? লুক আফটার মানে দেখাশোনা করা। তো তারপরে মুমূর্ষ লোকেদের মানে কি? মুমূর্ষ লোক মানে হচ্ছে দা ডাইং ম্যান। দেখো, এই যে এম এ এন ম্যান, ম্যান মানে আমরা জানি মানুষ বা কোনো ব্যক্তি, ঠিক আছে? কিন্তু যখন এম ই এন ম্যান হয় তখন মানুষগুলি, লোকগুলি বা ব্যক্তিগুলি হয়। তো মুমূর্ষ লোকেদের দেখাশোনা করার কেউ নেই। দেয়ার ইজ নান টু লুক আফটার দ্য ডাইং ম্যান। দেয়ার ইজ নান টু লুক আফটার দ্য ডাইং ম্যান। মুমূর্ষ লোকেদের দেখাশোনা করার কেউ নেই, ইংলিশটা কি হবে? দেয়ার ইজ নান টু লুক আফটার দ্য ডাইং ম্যান। ওকে, চলো পরেরটা দেখি। জোরে চিৎকার করে সে চোরকে তাড়া করলো। জোরে চিৎকার করে সে চোরকে তাড়া করলো। আচ্ছা, এই যে জোরে চিৎকার করা মানে কি বলো? চিৎকার করা মানে হচ্ছে শাউটিং। কিভাবে সে শাউটিং করলো? জোরে জোরে। তো জোরে জোরে কি হবে? লাউড মানে জোরে, আমরা জানি, আমরা বলবো লাউডলি। তো জোরে চিৎকার করে শাউটিং লাউডলি সে চোরকে তাড়া করলো। কি হবে? হি, তাড়া করা ইংলিশ হচ্ছে চেস্ট। ওকে, সে চোরকে তাড়া করলো, হি চেস্ট দ্য থিফ। ওকে, হি চেস্ট দ্য থিফ। দেখো, এই যে হি চেস্ট দ্য থিফ, এই অংশটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। হ্যাঁ, তো শাউটিং লাউডলি হি চেস্ট দ্য থিফ, জোরে জোরে চিৎকার করে বা জোরে চিৎকার করে সে চোরকে তাড়িয়ে দিল। ইংলিশটা কি হবে? শাউটিং লাউডলি হি চেস্ট দ্য থিফ। ওকে, তারপরে সেন্টেন্সটা দেখো, লোকটি প্রায় মুমূর্ষু অবস্থায় মানে মানে একেবারে মরে যাবে এমন একটা অবস্থায় আছে। ওকে, তো লোকটি, লোকটি মানে কি? লোকটি মানে আমরা বলতে পারি, লোকটি মানে যে কোনো একটা লোকের কথা বলা হচ্ছে, তাই আমরা এম এ এন বলবো। অনেক লোক বোঝালে এম ই এন ম্যান, একজন লোক হলে এম এ এন ম্যান। ওকে, তো দ্য ম্যান কি অবস্থায় আছে? প্রায় মুমূর্ষু অবস্থায় আছে, তাহলে হবে দ্য ম্যান ইজ আন অলমোস্ট। অলমোস্ট এর বাংলা হচ্ছে প্রায়। ওকে, দ্য ম্যান ইজ অ্যান অলমোস্ট দ্য ডাইং। ডাইং অবস্থা ইংলিশ কি? কন্ডিশন। ওকে, তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো দেখো, দ্য ম্যান ইজ অ্যান অলমোস্ট দ্য ডাইং কন্ডিশন। লোকটি প্রায় মুমূর্ষু অবস্থায় আছে, ইংলিশটা হবে দ্য ম্যান ইজ অ্যান অলমোস্ট দ্য ডাইং কন্ডিশন। ওকে, এই যে প্রায় 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 মুমূর্ষু অবস্থায়, এর ইংলিশটা হবে অলমোস্ট দ্য ডাইং কন্ডিশন। প্রায় মুমূর্ষু অবস্থায় অলমোস্ট দ্য ডাইং কন্ডিশন। ওকে, পরের সেন্টেন্সটা দেখো, খেলা শেষ হলে সে বাড়ি ফিরবে। খেলা শেষ হলে কি? খেলা ইংলিশ হচ্ছে গেম। ওকে, দ্য গেম বিইং ওভার। খেলা শেষ হলে ইংলিশটা হবে দ্য গেম বিইং ওভার। খেলা শেষ হলে দ্য গেম বিইং ওভার, সে বাড়ি ফিরবে। কি হবে? হি উইল রিটার্ন। আচ্ছা, ফিরা মানে কি বলতো? ফিরা ইংলিশ হচ্ছে রিটার্ন। ওকে, আর বাড়ি মানে কি? হোম। ওকে, এবার দেখো কি হয়েছে, খেলা শেষ হলে সে বাড়ি ফিরবে, দ্য গেম বিং ওভার হি উইল রিটার্ন হোম। বলো, খেলা শেষ হলে সে বাড়ি ফিরবে, দ্য গেম বিং ওভার হি উইল রিটার্ন হোম। দ্য গেম বিং ওভার হি উইল রিটার্ন হোম। ওকে, পরের সেন্টেন্সটা দেখো, বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে সে দুঃখে অভিভূত হলো। আচ্ছা,
এই সেন্টেন্সটা আগে পেছনেরটা পরে বলবো, আগে এটা দেখো। এই যে প্রতারিত হওয়া, এর ইংলিশ কি বলতো? DECEIVE, ডিসিভ। ডিসিভ মানে অন্য কারো দ্বারা বিশ্বাসঘাতকতা হওয়া বা প্রতারিত হওয়া, এর ইংলিশটা হচ্ছে ডিসিভ। আচ্ছা, কার দ্বারা? বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে, অর্থাৎ সে প্রতারিত অলরেডি হয়ে গেছে, তাহলে আমরা ডিসিভ না বলে ডিসিভড বলবো। ডিসিভড বাই দা, কার দ্বারা? বন্ধুদের দ্বারা। ওকে, বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে সে কি হলো? সে দুঃখে অভিভূত হয়ে গেল। এটা হবে সে মানে হি। তাহলে হি ওয়াজ উইথ ডাউন উইথ সরো। দুঃখে অভিভূত হওয়া ইংলিশটা হবে ডাউন উইথ সরো। দেখো, দুঃখে অভিভূত হওয়া ইংলিশটা হবে ডাউন উইথ সরো। পুরো সেন্টেন্সটা দেখো। বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে সে দুঃখে অভিভূত হলো, ডিসিভড বাই দ্য ফ্রেন্ড হি ওয়াজ ডাউন উইথ সরো। এবার বলো, বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে সে একেবারে দুঃখে অভিভূত হলো, ইংলিশটা কি হবে? ডিসিভড বাই দ্য ফ্রেন্ডস হি ওয়াজ ডাউন উইথ সরো। ওকে, তো আশা করি আজকের যে সেন্টেন্সগুলো তোমাদেরকে দেখিয়েছি এগুলো তোমাদের দ্বিতীয়বার আর পড়ার প্রয়োজন নাও পড়তে পারে। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ এন্ড ভেরি মাচ।